নানা চ্যালেঞ্জের মধ্যে বরাবরের মতো এবারও বছরের শুরুতেই শিক্ষার্থীদের কাছে বই পৌঁছে দেওয়ার লক্ষ্য ছিল অন্তর্বর্তী সরকারের। তবে এবার নতুন শিক্ষাক্রম স্থগিত করে ২০১২ সালের শিক্ষাক্রমের আলোকে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে পাঠ্য বই। এজন্য এনসিটিবি ৪১ জন বিশেষজ্ঞ দিয়ে ৪৪১টি পাঠ্য বই পরিমার্জন করেছে। এতে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন হওয়ায় সঙ্গত কারণে এবছর বইয়ের পাণ্ডুলিপি প্রণয়নে দেরি হয়। পুরনো শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় এবার মোট বইয়ের সংখ্যাও বাড়ছে। পুনরায় দরপত্র সহ নানা প্রক্রিয়া শেষ করতেও সময় লেগেছে। তাই এবার বছরের প্রথম দিন নতুন সব বইয়ের ঘ্রাণ পায়নি শিক্ষার্থীরা। আগস্ট বিপ্লবের পরে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলেন। সেপ্টেম্বর মাসে আমরা এখানে কাজ শুরু করলাম বই পরিমার্জনের। কারণ হচ্ছে যে এই বইগুলো আগের কারিকুলামের ছিল। বিদ্যমান কারিকুলামের বইগুলি তৎকালীন 2024-23-এ যে বইগুলো গিয়েছিল সেগুলো বাতিল করা হয়েছিল 2025-এর জন্য। সেই কারণে আমাদের প্রায় 441টি বই পরিমার্জন করতে হয়েছে 2-2.5 মাসে পর্যন্ত। নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত আমাদের পরিমার্জনের কাজ চলেছে। অন্যদিকে বইয়ের সংখ্যা এবং বইয়ের বিষয়ের সংখ্যা এবং ফরমার সংখ্যা এত হেরফের হয়েছে আগের বইয়ের তুলনায়, যে কারণে প্রায় সবগুলো টেন্ডারই পুনরায় দরপত্র জারি করতে হয়েছে। যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি দ্রুত করার জন্য। প্রিন্টারদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম যে তারা আমাদেরকে জানুয়ারির 1 তারিখের মধ্যে অধিকাংশ বই তারা দিতে পারবে, এবং এটা সম্ভব ছিল। কারণ কোভিডের সময়ে এবং আরও আগে তাদের সেই সক্ষমতা তৈরি হয়েছিল, যা দিয়ে আসলে তারা এটা সম্ভব করতে পারত। ক্ষেত্র বিশেষে 20% পর্যন্ত বেশি দরে তাদেরকে আমরা কাজ দিয়েছি। এই দরে কাগজ কেনা এবং আর্ট কার্ড কেনা তাদের জন্য কোনো সমস্যার বিষয় ছিল না। বিগত প্রায় 15 বছরে তারা যে অভ্যাসটা তৈরি হয়েছিল যে তারা শেষ মুহূর্তে নিম্নমানের কাগজ দিয়ে বই ছাপবে এবং সরকার সেটা মেনে নেবে, কারণ 1 তারিখে বই না দিলে শিক্ষা কার্যক্রম শুরু হতে সমস্যা হবে। এবার প্রাক প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রায় 4.5 কোটি শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে 40 কোটিরও বেশি বই। প্রাথমিকের 2,44,479 জন শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে 9,19,54,355টি বই। মাধ্যমিক পর্যায়ের 2,24,58,804 জন শিক্ষার্থীর জন্য ছাপা হচ্ছে 30,96,12,847 কপি বই। এছাড়া দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য 8,500-এর বেশি ব্রেইল বই ছাপা হচ্ছে, আর শিক্ষকদের জন্য ছাপা হচ্ছে প্রায় 41 লাখ সহায়িকা। এনসিটিবি চেয়ারম্যান জানান, 20 জানুয়ারির মধ্যে সব বই পৌঁছে দেওয়ার লক্ষ্যে তৎপরতা চালিয়ে যাচ্ছেন তারা। এক্ষেত্রে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বইয়ের কাজ আগে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 441টি বই আমরা ইতিমধ্যেই পরিমার্জন করে অনলাইনে দিয়ে দিয়েছি, এবং শিক্ষা কার্যক্রম শুরু হতে শিক্ষকদের তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয়। মানের ব্যাপারে যেহেতু আমরা ছাড় দিব না, নিম্নমানের কাগজ, নিম্নমানের বাধাই কিংবা ছাপার ক্ষেত্রে নিম্নমান, এগুলো আমরা কোনোভাবেই ছাড় দিচ্ছি না। আমরা যতদূর খবর পাচ্ছি যে শিক্ষার্থীরা যারা বই পেয়েছে তারা এই বইয়ের মান নিয়ে তাদের কোনো প্রশ্ন নাই। বইটা একটু দেরি হচ্ছে এই নিয়ে তাদের এক ধরনের দুশ্চিন্তা আছে। এবার ভারতীয় প্রতিষ্ঠান বাদ দিয়ে দেশীয় ছাপাখানাগুলোকে বই ছাপার দায়িত্ব দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে কাজ শেষ করতে ছাপাখানাগুলোতে এখন দিনরাত পুরোদমে কাজ চলছে। আমরা নির্ধারিত সময়ে বই পৌঁছে দেব। এবার যেহেতু সরকারে একটু পিছিয়ে হয়েছে, তারপরেও আমরা যথেষ্ট সময় আগেই আমরা বই পৌঁছে দিব। আমরা দিনরাত 24 ঘন্টায় কাজ করতেছি। এবার বইয়ের গুণগত মান অনেক ভালো, কাগজের মানও অনেক ভালো, গত বছরের তুলনায় অনেক ভালো।
আমরা এখন প্রতিদিনই রাত্র 2টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। 2টা 3টাও হয়ে যায় আমাদের কাজ করা, এবং আমাদের যে নির্ধারিত টাইম দিয়েছে আমরা দিতে পারি না, সেজন্য আমাদেরও কিছু ব্যর্থতা আছে। আর এখন সেই ব্যর্থতাকে পূরণ করার জন্য আমরা কাজ বাড়াইয়ে করতেছি এবং চেষ্টা করতেছি যে সর্বোচ্চ তাদের নির্ধারিত যে সময় দেওয়া আছে তার আগেই পৌঁছে দেওয়ার জন্য, যাতে আমাদের স্টুডেন্ট যারা আছে তারা যেন টাইম মতো বইটা পায় হাতে। অন্যান্য বারের তুলনায় এবার নিঃসন্দেহে বলতে হবে যে ভালো অনেক, কারণ এবার নিম্নমানের কোনো কাগজ, কালি, বাদাই কোনোটাই দেওয়ার সুযোগ নাই, এবং আমরাও চেষ্টা করতেছি সর্বোচ্চ মানেরটা দেওয়ার। জানুয়ারি মাসে শিক্ষার্থীদের হাতে পরিমার্জিত পাঠ্য বই পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন প্রেসের মালিকরা। পাঠ্যপুস্তক সংশোধন, সংযোজন, সংস্কার ইত্যাদি করার পরে কাজ করতে একটু বিলম্ব হয়েছে, কিন্তু সমস্ত প্রেসগুলি এখন পূর্ণদমে কাজ করছে এবং তারা বরাদ্দ পাওয়ার পর থেকেই কাজ শুরু করছে। কাগজের কিছুটা সংকট, কারণ এবার ভালো মানের কাগজ দেওয়া হচ্ছে এবং ব্রাইটনেস অনেক কিছু এটাতে বৃদ্ধি করা হয়েছে। মান আগের তুলনায় অনেক ভালো মানের কাগজ এবার ব্যবহার করা হচ্ছে এবং এনসিটিভি এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সবাই বই পেয়ে খুশি হবে, হয়তো একটু দেরিতে পাবে, যেহেতু এমন একটা দেশে পরিবর্তন আসছে। এখন সমস্ত প্রেসগুলিতে জোরে সোরে কাজ চলছে, ছাত্রছাত্রীরা বই পাবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। দেশে উৎসব করে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার রেওয়াজ শুরু হয় 2010 সালে। তবে উৎসব করে বই বিতরণ শুরু হলেও বিগত 2-3 বছর কিছু ক্ষেত্রে সব শিক্ষার্থীর হাতে সব নতুন বই দেওয়া যায়নি।